আমার সাথে আছেন কবি অ্যাডভোকেট আমিরুল হক। শিরোনাম কবিত্ব, কলমে আমি সুলতানা রাজি আসমা। কবি শুনছো? আমি তোমাকেই বলছি, সমাজের অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলার বিরুদ্ধে সকল অন্যায়কারী, যাদের কারণে সমাজের শান্তি বিনষ্ট হচ্ছে, যারা দেশের টাকা বাইরে পাচার করছে, দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, যাদের লোভের আগুনে সমাজের আনাচে কানাচে আগুন জ্বলে, তাদের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে না কবি? কবিতা, আমি তো রুখে দাঁড়াতে চাই, কিন্তু কাউকে আমি পাশে পাই না। একা একা কতক্ষণ যুদ্ধ করব বলো? একা যুদ্ধ করে কি কোনো কিছু হয়? না এদের ভয় দেখানো যায়? কবি, তুমি কি প্রতিবাদী লিখা লিখবে না এসব মুখোশধারী মানুষের বিরুদ্ধে, মজুদদার, চোরা কারবারি, মুনাফা লোভীদের বিরুদ্ধে, যাদের কারণে এই সমাজে অভাব অনটন লেগে থাকে, যারা পর্যাপ্ত পণ্য থাকা সত্ত্বেও ভোক্তাদের ফিরিয়ে দেয়, যারা প্রতিদিন প্রতিনিয়ত ভোক্তাদের ঠকিয়ে চলছে, তাদের বিরুদ্ধে তুমি লিখবে না? কবিতা, আমি তো লিখতে চাই এসব মুখোশধারী দান্দাবাজদের বিরুদ্ধে, যারা নিজের স্বার্থের জন্য দেশের মানুষকে কষ্টের সাগরে তলিয়ে দেয়, অসহায় দরিদ্র মানুষকে আরো দরিদ্র সীমার নিচে নামিয়ে দেয়। এদের লোভের করে আমি আগুন জ্বালাতে চাই, কিন্তু কবি তুমি লিখো এদের বিরুদ্ধে, যাদের কাছে জিম্মি পুরো দেশ জাতি, যাদের গুলামির জন্য দাঙ্গা ফেসাদ লেগে থাকে, যারা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চায় না, এদের বিরুদ্ধে সোচ্চার হও। তোমার প্রতিবাদের কলমকে জাগিয়ে তুলো, তোমার লেখাতে দ্রোহের আগুন জ্বালো। এদের মতো স্বার্থপর না মানুষদের বিরুদ্ধে তোমার কলম চলবে না? হ্যাঁ, আমি লিখতে চাই কুড়োদারি লেখনী। আমার কলমের খোঁচাতে আগুন জ্বালাতে চাই মানুষ নামের নামঞ্চের বিরুদ্ধে, লুবি হায়নাদের বিরুদ্ধে, যারা সদা ব্যস্ত থাকে নিজের স্বার্থের দান্দায়, মনুষ্যত্ব বলতে যাদের কিছু নেই। লিখতে চাই তাদের বিরুদ্ধে, কিন্তু ভাবতে পারো কবি, কিছু হিংস্র মাংসলোভী বন্য পশুদের কারণে শিক্ষাঙ্গনও আজ কলুষিত। সেসব কথা কি তোমার লেখাতে ফুটিয়ে তুলবে না, নাকি তুমি ভয় পাও প্রতিবাদ করতে? আমি লিখতে চাই শিক্ষক নামধারী ওই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে, যারা পিতার আসনে বসে অনুরূপ দৃষ্টির লুবি আগুনে পুড়িয়ে মারে নিষ্পাপ সব পুষ্পদের। ফুল ফুটার আগেই জীবন্ত পুষ্পকলিদের পিষে মারে। লিখতে চাই, কিন্তু কবি, তুমি তেলবাজি লেখায় ব্যস্ত হবে না তো? নিজের আখের গুছাতে মত্ত হবে না তো? যদি এমন ভাবনায় বিভুর, তবে আমরা সব বর্ণ প্রতিবাদ করব তোমার কলমের বিরুদ্ধে। আমাদের গাথামালায় কবিতা সাজাবে না, আমরা আর কবিতা হয়ে উঠব না, তোমাকে ত্যাগ করব কবি। কবিতা শুনো, যেও না আমায় একাকি ফেলে। জানো, আমি একসময় প্রতিবাদী লেখা লিখতাম, সেজন্য আজ আমি কুণ্ঠাসায় এক করে। কেউ কোথাও আমাকে ডাকে না। যাদের জন্য আমি জীবন বাজি রেখে পড়েছিলাম, তারা একসময় রণাঙ্গনে আমায় একা ফেলে গিয়েছিল। আমার জীবনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। কবি, যেদিন তুমি সব ভয় লোভ ডিঙ্গিয়ে কবিতা লিখবে, সেদিন তোমার কবি জীবন সার্থক হবে। কবিদের কি ভয় পেলে চলে, নাকি কবিরা ভয় পায়? তুমি হবে দ্রোহের কবি, মানবতার কবি, জনমানুষের কবি। সেদিন তোমার সৃষ্টির কবিতা ফিরবে, আর না হয় কবুও ফিরবে না, কবুও না। হ্যাঁ, আমি লিখব দ্রোহের কবিতা, আগুন জড়া লেখা লিখব। জেল জুলুম অত্যাচার সব আমি সইব। আমি কুণ্ঠাসায় এক করে হয়েই রইব। তবু আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লেখা লিখব। আজ থেকে আমি দ্রোহের কবি হলাম। আমার প্রাণের কবিতা, আমি অগ্নিজোড়া শব্দের সুনিপুণ কারুকাজে তোমায় সাজাবো। আমায় ছেড়ে যেও না কবিতা, আমার কলমে, আমার মননে, আমার বুক পাজরে দেখো প্রাণের কবিতা, দ্রোহের কবিতা, সৃষ্টির কবিতা, সুখানন্দের কবিতা। তুমি সব সময় দেখো আমার সাথে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।